হ্যালো, ভেদিক ম্যাথসের আরও একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। এটা ক্লাস 2। প্রিভিয়াস ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন দিয়ে একটা জিনিস দেখে নিয়েছিলাম যে এই ভেদিক ম্যাথস আমাদের কোন কোন ক্ষেত্রে ভীষণভাবে অ্যাপ্লিকেবল। আমরা ফার্স্ট অফ অল যেটা বলেছিলাম যে কুইক ক্যালকুলেশন করার ক্ষেত্রে ভেদিক ম্যাথস ইজ গোয়িং টু প্লে এ ভাইটাল রোল, নাম্বার 1। নাম্বার 2, ক্যালকুলেশন কুইক হওয়াটা ভীষণ নেসেসারি। Why? Because in our competitive exam, we don't have ample time in our hand to calculate all these questions. So, if you are efficient enough to calculate all the questions so quickly, so fast, then you can easily take over any other person with whom you are compete with. So that is why Vedic maths is going to play a vital role in your quantitative portion. ইট ইজ এ অ্যাপ্লিকেশন পার্ট। ভেদিক ম্যাথস একটা অ্যাপ্লিকেশন পার্ট, অর্থাৎ এটার অ্যাপ্লাইড ম্যাথসের মধ্যে পড়বে, ইন দ্যাট সেন্স যে এটা তোমার অ্যাপ্লিকেশন, তুমি কিভাবে তাড়াতাড়ি ক্যালকুলেট করবে। ওকে, সো প্রিভিয়াস ক্লাসে আমরা স্টার্ট করেছিলাম উইথ অ্যাডিশন, এবং আমরা জাস্ট একটা বিগিনিংয়ের দিকে কনসেপশন নিয়েছিলাম। শুরুতে একটা কনসেপশন নিয়েছিলাম যে হাউ টু ক্যালকুলেট উইদাউট পেন অ্যান্ড পেপার। ওকে, সো একটা জিনিস আমি ওখানে ক্লিয়ার করতে বলেছিলাম, ক্যারি এবং নন ক্যারি। ওকে, সো ক্যারি অ্যান্ড নন ক্যারি। হোয়াট ইজ ক্যারি? আমরা যেটা বলছিলাম যে কীরকম, আমি তোমাকে বলি যে হাতে থাকা, আমরা হাতে রাখি তো, আমরা যখন কোনো ক্যালকুলেশন করি, কোনো অ্যাডিশন করি, তখন আমরা হাতে ধরে নিই। এবারে হাতে যে ধরে নিচ্ছি, আমরা কিন্তু বারবার দেখছিলাম যে বেস 10, এই বেস 10টা কিন্তু খুব ভাইটাল রোল প্লে করছিল। আমরা যেটা বলেছিলাম যে বেস 10, এই বেস 10-এর ওপর দিয়ে কিন্তু আমরা ক্যারিটাকে নিচ্ছিলাম আমাদের হাতে। ওকে, এবার আমার যেটা মানে বক্তব্য, এই ক্যারি কিছু ক্ষেত্রে আসবে, কিছু ক্ষেত্রে আসবে না। আমরা কিছু ক্ষেত্রে ক্যারি পাবো আর কিছু ক্ষেত্রে পাবো না। যেটা পাবো না সেটা তো ভীষণ ইজি, কিন্তু প্রবলেমটা ক্রিয়েট হবে যেখানে ক্যারি পাবো। এক কথাই খেয়াল রাখবে, ভেদিক ম্যাথসের দুটো ফান্ডা আমি একবারে বলে দিই। এক হলো, ইন কেস অফ অ্যাডিশন একের বেশি ক্যারি কখনোই আসবে না। কি বললাম? ইন কেস অফ অ্যাডিশন একের বেশি, মানে অনলি ওয়ান, এই ওয়ান ইজ গোয়িং টু বি দ্য ক্যারি অনলি। ওকে, আর সেকেন্ড অফ অল, উই উইল ডু এনি ক্যালকুলেশন ফ্রম লেফট টু রাইট। ওকে, ন্যাচারালি ট্র্যাডিশনাল মেথডে কি হয়, আমরা রাইট টু লেফট ক্যালকুলেশন করতে করতে আসি, কিন্তু আমরা ইন অ্যাপ্লিকেশন অফ ভেদিক ম্যাথস আমরা সেই ক্ষেত্রে দেখব উই উইল ডু আওয়ার ক্যালকুলেশন ফ্রম লেফট টু রাইট। ইউ হ্যাভ টু রিমেম্বার দিস অলওয়েজ। ওকে, সো আজ উইদাউট স্পেন্ডিং মাচ টাইম উই আর গোয়িং টু স্টার্ট আওয়ার ক্লাস অফ ভেদিক ম্যাথস ক্লাস 2, অ্যানাদার সিরিজ। আমরা অ্যাডিশনটাকেই কন্টিনিউ করব। We will try to learn how to calculate so fast, even lengthy calculation, lengthy question, যেগুলো আমরা প্রিভিয়াসলি আমরা জাস্ট একটা বেসিক গ্রাউন্ড লেভেলে দেখেছিলাম। নাও টুডে উই উইল লার্ন হাউ টু ক্যালকুলেট দ্য লং ডিজিট সাম। ওকে, সো লেটস বিগিন। সো বি উইথ আস অ্যান্ড লেটস বিগিন। সো give me 25% of your concentration and you will learn everything. So let's begin. Hello, welcome to Chakravarti's Competitive. Today we have come with another episode of Vedic Maths. Today's topic is addition. How to calculate first. So let's begin. প্রিভিয়াস ক্লাসে আমরা একটা জিনিস কিন্তু আমাদের স্পষ্টভাবেই দেখতে পেয়েছিলাম যে কিভাবে আমরা ডাবল ডিজিট প্লাস সিঙ্গল ডিজিট ক্যালকুলেট করছিলাম, ডাবল ডিজিট প্লাস সিঙ্গল ডিজিট ক্যালকুলেট করছিলাম। সো
একটা সিম্পল এক্সাম্পল অ্যাজ ইউজুয়াল নেওয়াই যায়। সাপোজ উই হ্যাভ টেকেন আ নাম্বার দ্যাট ইজ 58 প্লাস 7। সো আমরা কিন্তু এইখানে দুটো কথা বলেছিলাম, আরেকবার জাস্ট রিক্যাপিচুলেট করিয়ে দিচ্ছি তোমাদের। সেটা হলো, একটা বলেছিলাম ক্যারি কম্বিনেশন, আর একটা বলেছিলাম নন ক্যারি কম্বিনেশন। ক্যারি কম্বিনেশন অ্যান্ড নন ক্যারি কম্বিনেশন। ক্যারি কম্বিনেশন সিসি, নন ক্যারি কম্বিনেশন এনসিসি দিয়ে আমি প্রকাশ করব। তাহলে আমাদেরকে ফার্স্টেই দেখে নিতে হবে যে এই যে 58 প্লাস 7 আমরা করতে চলেছি। সো 58 প্লাস 7-এ আমি ফার্স্টে আমি বলেছিলাম উই উইল স্টার্ট ফ্রম লেফট টু রাইট, ফ্রম লেফট টু রাইট ডাইরেকশন। আমরা শুরু করব কোথা থেকে? উই উইল স্টার্ট ফ্রম লেফট টু রাইট ডাইরেকশন। সো লেফটে কি আছে? 5, অর্থাৎ ক্যালকুলেশন শুরু হবে 5 দিয়ে, কিন্তু 5কে দিয়ে ক্যালকুলেশন শুরু করার আগেই তাহলে ঠিক তার পরের ডিজিটটাকে দেখে নিতে হবে। আছে 8 অ্যান্ড 7, 8 অ্যান্ড 7 এর কম্বিনেশন যেটা, সেটা কি ক্যারি কম্বিনেশন? অর্থাৎ এটা কি বেস 10-এর ওপরে আসে এদের অ্যাডিশন, নাকি বেস 10-এর নিচে আসে? সাপোজ এখানে যদি 8-এর বদলে এখানে 8-এর বদলে যদি থাকতো, সাপোজ 8-এর বদলে এখানে যদি থাকতো 2, ইভেন তারপরে তোমার থাকতো 1, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করতে? সেই ক্ষেত্রে তুমি করতে যে 2 + 1 = 3, অর্থাৎ 3 কিন্তু এখানে কি করতো? 3 কিন্তু দেখো বেস 10-এর নিচে আছে, অর্থাৎ নন ক্যারি কম্বিনেশন বলতাম এটাকে। ওকে, কিন্তু এমতো অবস্থায় আমরা যেটা আলোচনা করছি সেটা হলো যে আমাদের 8 + 7 এটা কিন্তু অ্যাডিশন করলে পাই 15, অর্থাৎ এটা কিন্তু আমাদের কিসের ওপর আসছে? এটা কিন্তু আমাদের ক্যারি কম্বিনেশনে আসছে। অর্থাৎ ক্যারি কম্বিনেশনে আসার অর্থ এটাই ছিল যে উই উইল অ্যাড 1 উইথ দ্য বিগিনিং নাম্বার, অর্থাৎ অ্যান্সারটা করার সময় আমি লিখতাম 5 + 1 6, আর 8 অ্যান্ড 7 এটাকে অ্যাড করলে তার এন্ড ডিজিট অর্থাৎ ইউনিটস ডিজিটটাকে নেব, শুধু ইউনিটস ডিজিটে থাকবে 5, অর্থাৎ ইউ ক্যান ইজিলি সে দ্য অ্যাডিশন ইজ গোয়িং টু বি 65। I believe you have got it. Okay, so আরও একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি ডাবল প্লাস সিঙ্গেলের। সাপোজ টেক আ নাম্বার দ্যাট ইজ 85 প্লাস 8, 85 plus 8. So how do you do this? You first look at, you will start from 8, but you will look at 5 and 8. 8 and 5 is a carry combination. So carry combination, so add 1 with 8. So the answer is going to be 9, and 8 and 5. If you add this give you 13, but you will not take 13. You will take only 3, because 3 is in units place. So your answer is going to be 93. So you can easily understand what I am talking about. So in today's class we will start with double digit plus double digit, double digit plus double digit. We will start today's class with double digit plus double digit. Just take an example. Okay, first we have taken 78 plus 89. So 78 plus 89, just look, first of all you will just look at 7 and 8, but you will not be so much worry about this. 8 and 7, if you add this it gives you 15. 8 আর 7কে যদি তুমি যোগ করো এ তোমাকে কি দেবে? 15। কিন্তু আমি কি বলেছি? পরের ডিজিট দুটোর অ্যাডিশনটা আগে দেখে নেব, সেই দুটো কম্বিনেশনটা কি। এই জন্য তোমাদেরকে একটা কথা বলেছিলাম আমি, জাস্ট অ্যাডিশন টেবিলে অন্তত 0 to 9 তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখতে হবে? কোন কম্বিনেশনটা ক্যারি কম্বিনেশন, কোন কম্বিনেশনটা নন ক্যারি কম্বিনেশন। So you can easily understand 8 plus 9, that is
carry combination. So 8 and 9 carry combination. So add 1 with the addition of 8 and 7. 8 and 7 এর addition কত হয়? 15, 8 এর সাথে কত? 15 প্লাস 1 অর্থাৎ 15 প্লাস 1 দ্যাট ইজ 16, and 8 and 9 if you add this, what comes at end place or units place? 8 আর 9 কে যোগ করলে হয় কত? 17, কিন্তু 17-র তুমি 17 নেবে না, নেবে শুধু 7, অর্থাৎ ইউনিটস প্লেস বা এককের ঘরের সংখ্যাটা শুধু নেব, অর্থাৎ এন্ড ডিজিটটা নেব। আই হ্যাভ অলরেডি সেড ইউ, সো ইয়োর অ্যান্সার ইজ গোয়িং টু বি 167. আই হোপ ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। ইফ ইট ইজ নট, দেন প্লিজ কনভে উইথ মি। আবার বলছি, আরও একটা করে দেখাচ্ছি, জাস্ট এইভাবে লিখে করে দেখাই, দেখো ভালো করে বুঝতে পারবে। 68 প্লাস 43, সাপোজ আমি এইটার অ্যাডিশন করতে চলেছি। সো হোয়াট উইল আই ডু? প্রথমেই আমি করব কি, লেফট থেকে শুরু করব। 6 আর 4 কত? 10, কিন্তু 6 আর 4 10, 10 থাকবে না অন্য কিছু লিখব, সেটা কিন্তু নির্ভর করবে আমার এই 8 আর 3-এর যোগফলের ওপর। 8 আর 3-এর যোগফল কিন্তু একটা ক্যারি কম্বিনেশন, অর্থাৎ এটা প্লাস 1 হয়ে যাবে 10-এর সাথে, অর্থাৎ এটাকে 10 থাকবে না, এটা কি হয়ে যাবে? প্লাস 1, অর্থাৎ অ্যাড করে নেব 1, তাহলে 1 অ্যাড করে নিলে কি দাঁড়ায়? এটা দাঁড়ায় 11, আর 8 আর 3-এ কত? 11, কিন্তু 11-র আমরা ইউনিটস, 11-র এই ইউনিটস প্লেসটাকে নেব, অর্থাৎ এটা কি হবে? 111, তাহলে অ্যান্সার কত এলো? 111। আই হোপ ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। নেক্সট আমি আরও একটা এক্সাম্পল নিয়ে করছি, দেখো আমি একটু ফার্স্ট এগোচ্ছি যাতে তোমরা জিনিসটা অনেকগুলো এক্সাম্পল তোমাদেরকে দেখাতে পারি। সাপোজ আই হ্যাভ টেকেন অ্যানাদার এক্সাম্পল, দ্যাট ইজ 32 and 25. ওকে, সো 32 and 25, সো ইজি কম্বিনেশন ইট ইজ। এবার কিন্তু দেখো তুমি ফার্স্টেই কি করবে? 3 and 2 অ্যাড করবে। 3 and 2 অ্যাড করলে কত? 5, কিন্তু এখানে 5 লিখবো না 1 অ্যাড করে লিখবো, সেটা কিন্তু নির্ভর করবে এই কম্বিনেশনের ওপর। তুমি দেখতে পাচ্ছ 2 and 5-এর কম্বিনেশন হলো নন ক্যারি কম্বিনেশন, অর্থাৎ এর কোনো ক্যারি আসে না, অ্যাবাভ 10 এটা যায় না, অর্থাৎ ইউ ক্যান ইজিলি সে যে অ্যান্সার ইজ গোয়িং টু বি 57। ইউ জাস্ট ডু দিস, অ্যান্ড 5 এখানে 5ই থেকে গেল, 5 কনফার্ম হয়ে গেল। ওকে, সো আমরা এইটাকে রেখেই এরপরেই আর একটা এক্সাম্পল নিচ্ছি। তুমি এটাও দেখো, এটাও আর একটা নন ক্যারি কম্বিনেশনের এক্সাম্পল আমি নেওয়ার চেষ্টা করছি। সাপোজ ইউ হ্যাভ টেকেন আ টার্ম 45 and 13. Okay, so 45 and 13. Okay, so you just made it 14. Okay, so এইবার দেখো, এবার কি হলো? 4 একে কত? 5, কিন্তু এখানে 5 রাখবো, 5 কনফার্ম হবে না এখানে 6 হয়ে যাবে, সেটা কিন্তু নির্ভর করবে এই 5 আর 4-এর অ্যাডিশনের ওপর। 5 আর 4 একটা নন ক্যারি কম্বিনেশন, অর্থাৎ 5 and 4 9, সো এখানে এটা কিন্তু চেঞ্জ হলো না। কিন্তু যদি এই কম্বিনেশনটাই আমরা এইভাবে নিতাম যে 28 প্লাস 38, তখন কি হতো? 28 প্লাস 38 কি হতো? 3 আর 2 কত? 3 আর 2 5। ওকে, কিন্তু এখানে 5 থাকবে নাকি এর সাথে 1 অ্যাড হবে, সেটা কিন্তু নির্ভর করবে এই 8 প্লাস 8 কি আসছে তার উপর, অর্থাৎ 8 প্লাস 8 একটা ক্যারি কম্বিনেশন। ক্যারি কম্বিনেশন কেন? 8 8-এ কত হয়? 16, যেটা 10-এর বেশি, অর্থাৎ এক ক্যারি থাকে, অর্থাৎ সেই জায়গায় এখানে তুমি অ্যাড করে নেবে 1, অর্থাৎ তুমি এটাকে ডাইরেক্ট লিখছি, এবার আমরা এক ধাপ এগিয়ে লিখছি। লক্ষ্য করো, 5-এর বদলে আমি লিখব কি? 6, এবং 8 8-এ কত? 16, মাইন্ড ইট 16। এবার 16-র কি 16 নেব না 6টা নেব? শুধু 6 নেব, এককের ঘরের সংখ্যাটা নেব। ইয়োর অ্যান্সার ইজ 66। ওকে, সো এবার একটু মাইন্ড ক্যালকুলেশন উইদাউট পেন অ্যান্ড পেপার ব্যাপারটাকে একটু অ্যাপ্রোচ করার চেষ্টা করছি। লক্ষ্য করো যে 58 প্লাস ধরো 69 আই হ্যাভ টেকেন। সো এবার মুখেই করব। এখানে 6 আর 5-এ কত? 11, আর পরেরটা দেখেই বুঝতে পারছি যে এটা একটা ক্যারি কম্বিনেশন, তাহলে এখানে কত নেব? 12, কত নেব? 12, আর 8 আর 9 কত? 17, 17 নেব না পুরোটা, 17 ইউনিট ডিজিটটা নেব, 27, 127। ওকে, সো ফার্স্ট আই অ্যাম 37 প্লাস 94, তোমরা বলো অ্যান্সার
নয় আর তিনে কত? নয় আর তিনে 12, কিন্তু 12 কি 13 নেব? 13 নেব, কারণ 7 আর 4 একটা ক্যারি কম্বিনেশন, অর্থাৎ ক্যারি কম্বিনেশন মানেই এখানে 9 আর 4-এ 12 হলেও 12 নেব না, নেব 13। ওকে, আর 7 আর 4-এ কত? 11, 11-র পুরো 11 নেব না, নেব 1, ইউনিটস ডিজিটটা নেব। এইটা শুধুমাত্র ইউনিটস প্লেসটাকে নিচ্ছি আমরা। ওকে, এই যে এটা হলো ইউনিটস প্লেস। আই হোপ ইট ইজ ক্লিয়ার, আই হোপ ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। ওকে, সো আমরা আরও একটা এক্সাম্পল নিতেই পারি। সাপোজ আমাদের কোয়েশ্চেনে ধরো একটা এক্সাম্পল নিলাম, 68 প্লাস 39। ওকে, তো 6 আর 3-এ 9 নেব না 10 নেব? 10, কেন? 8 আর 9 কত? 17, 7, 107। আমি একটু ফার্স্ট করলাম, এটা কেন করলাম এক্সপ্লেন করছি, 1 সেকেন্ড প্লিজ লক্ষ্য করো। অ্যাকচুয়ালি কি হওয়ার কথা ছিল? এটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল, লক্ষ্য করো, 6 আর 3-এ কত হওয়ার কথা ছিল? 9। আর 8 আর 9-এ কত? এটা একটা ক্যারি কম্বিনেশন, অর্থাৎ এটার অ্যাডিশন কত? 17, অর্থাৎ ক্যারি কম্বিনেশন মোর দ্যান 10, অর্থাৎ আমি এখানে 9 না লিখে লিখব 10, 1 অ্যাড করে নিয়ে, তাই তো? তাহলে এইবার 8 আর 9 কত? 17, 17-র কোন অংশটা নেব? অনলি ইউনিটস প্লেস, অর্থাৎ এখান থেকে আসবে শুধুমাত্র 7। আমি আশা করি এক্সপ্লেনও করতে পেরেছি। হ্যাভ ইউ গট দিস? সো প্লিজ প্রসিড। আরও একটা এক্সাম্পল নেওয়া যেতেই পারে, অর্থাৎ আমরা ডাবল ডিজিট প্লাস ডাবল ডিজিট করছি। ওকে, সো ডাবল ডিজিট প্লাস ডাবল ডিজিটের দেখে নাও আরও একটা এক্সাম্পল আমরা নিচ্ছি। সেটা হলো যেমন সাপোজ আমি বললাম, ধরো একটা সংখ্যা নিলাম 47 আর 86। সো তোমরা করো, তাহলে কত বলো? 8 আর 4-এ 12 না, 12 না 13 অ্যাকচুয়ালি, আর 8 আর 7 আর 6-এ কত? 13, তার মানে আলটিমেটলি 13, 133। সো আই হোপ ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। সো আমাদের ফার্স্টে আমি একটু সাম আপ করছি, সো সাম আপ করছি, প্লিজ লক্ষ্য করো। তাহলে ফার্স্ট আমরা দেখব ফ্রম লেফট টু রাইট, ফ্রম লেফট টু রাইট আমরা যাব। ক্যারি ম্যাক্সিমাম আসবে 1, এর বেশি আসবে না। এবার ফ্রম লেফট টু রাইট যাব, ক্যারি ম্যাক্সিমাম 1 আসবে। সো ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড যে ফার্স্টে যেটা থাকবে অর্থাৎ আমাদের এই যে ফার্স্ট কম্বিনেশনের যে সাম, সেটার সাথে 1 যোগ করব কি করব না, এটা ডিপেন্ড করবে এই কম্বিনেশনটার উপর। যদি এটা ক্যারি কম্বিনেশন হয় অ্যাড যোগ হবে, যদি এটা নন ক্যারি কম্বিনেশন হয় তাহলে 1 যোগ হবে না। ওকে, সো আই হোপ ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। ওকে, সো আরও একটা লাস্ট একটা এক্সাম্পল নেওয়া যেতেই পারে। সাপোজ ইউ হ্যাভ টেকেন নাম্বার দ্যাট ইজ 94 অ্যান্ড 85। সো এইবার বলো, এবার দেখো এখানে কিন্তু ক্যারি নন ক্যারির ব্যাপারটা চলে আসছে। আচ্ছা, 8 আর 9 কত? 17, কিন্তু এবার 17-র জায়গায় 17 লিখবো না 17-র জায়গায় 1 যোগ করে 18 লিখবো, সেটা নির্ভর করবে এই কম্বিনেশনটার ওপর। এটা একটা নন ক্যারি কম্বিনেশন, নন ক্যারি কম্বিনেশন মানে লেস দ্যান 10, অর্থাৎ নন ক্যারি কম্বিনেশন অলওয়েজ কি বলেছি? লেস দ্যান 10, বুঝতে পেরেছ? অর্থাৎ মানে 10-এর মানে অ্যাকচুয়ালি এটা লিখতে ভুল হলো, লেস দ্যান 10, বুঝতে পেরেছ? লেস দ্যান 10, তাহলে 9 লেস দ্যান 10, তাহলে আমি খুব ইজিলি বলতে পারি যে এখানে ডাইরেক্টলি 9 হবে। তাহলে আলটিমেটলি অ্যান্সারটা কিন্তু তোমাদের কাছে একদম ক্লিয়ার। ওকে, সো এবার আমরা সাপোজ এখানে এটা যদি এরকম থাকতো যে এখানে 6 থাকতো, তখন কি করতাম সেটা দেখো। তখন কিন্তু আমরা অ্যান্সারটা কি করতাম দেখো, 8 আর 9 কত? 17 লিখতাম, কিন্তু 6 আর 4-এ কত? 10, অর্থাৎ 10 কিন্তু একটা ক্যারি কম্বিনেশন, অর্থাৎ যখনই 10 হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে 17-র বদলে 1 অ্যাড করে নিয়ে 18 লিখব। আর 6 আর 4-এ কত? 10, 10-এর কোনটা নেব? অনলি 0। সো ইয়োর অ্যান্সার ইজ 180। ওকে, হ্যাভ ইউ গট দিস? I hope it is clear to all of you. If you have got this, then we will just start triple digit plus triple digit calculation. Okay. Hello.
ডাবল ডিজিট প্লাস ডাবল ডিজিটটা আমরা এক্ষুনি শিখলাম। তো এই প্রসঙ্গে আমার একটা কথা বলার, তোমাদের এই ব্যাপারটাই এফিসিয়েন্সি অপটিমাম জায়গায় থাকবে, এফিসিয়েন্সি লেভেল উইল বি অ্যাট ইটস জেনিথ কখন বলো তো? যখন কোনো নাম্বারের তুমি যোগফলটা একদম টিপ অফ ইয়োর টাং, টিপ অফ ইয়োর পেন, টিপ অফ ইয়োর নিপ থাকবে। কীরকম ব্যাপারটা বলি, সাপোজ 7+8 এর এই যে ইউনিটস ডিজিট, যেটা ইউনিট ডিজিট, এর ইউনিট ডিজিটে কি আসবে? এর ইউনিট ডিজিটে আসবে 5। মানে কি, আমি একটু ব্যাপারটা আর একটু ভাঙবো। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা আসার কথা কত? অ্যাকচুয়ালি এটা আসার কথা কত? 15। কিন্তু না, আমাদের এই 15টা লাগবে না। এটা শুধু কনসেপশনের জন্য লাগবে যে এটা একটা অবশ্যই ক্যারি কম্বিনেশন। এটা তাহলে একটা কি ক্যারি কম্বিনেশন, ঠিক আছে? ক্যারি কম্বিনেশন মানে যেটা ক্যারি কম্বিনেশন অলওয়েজ মোর দ্যান 10, তাই তো? এবার একটা কথা, সেটা হলো যে 8+7-এর আমার এই ইউনিটস ডিজিটটা ফাইনালি দরকার পড়বে প্রত্যেকটা ক্ষেত্রে। ঠিক সেরকম আরেকটা এক্সাম্পল নেওয়া যাক। ধরো 9+8, তাহলে এর ইউনিটস ডিজিটে কি আসবে? 7। এর ইউনিটস ডিজিটে কি আসবে? 7। ওকে, আচ্ছা, সাপোজ আমি তোমাকে বলি, ধরো একটা টার্ম আছে 5+8, এর ইউনিটস ডিজিটে কি আসবে? 3। তুমি বলবে 13, 8+5 13, না 13টা একটা দরকার নেই আমার, 3টাকে দরকার। 8 আর 9 17, না 17 7টাকে দরকার। হ্যাভ ইউ গট দিস? সো এই কনসেপশনের উপর বেস করেই আমরা কিন্তু পুরো অ্যাডিশনটাকে টানবো। আমাদের নতুন কোনো কনসেপশন নেই। একদম ফার্স্ট কোয়েশ্চেন যেটা সলিউশন করেছিলাম, যেটা সলভ করেছিলাম, ঠিক সেইভাবে আমরা ডাবল ডিজিট, এটা ট্রিপল ডিজিট দেখাতে হয় তাই দেখাচ্ছি, কিন্তু তারপরে আমরা লেন্দি ক্যালকুলেশনে চলে যাব, কেমন? সো ট্রিপল ডিজিটের ক্যালকুলেশনগুলো দেখতে থাকো। ওকে, আই এম গোয়িং টু অফ ফ্রম দ্য স্ক্রিন and you are just going to see the triple digit calculation. Okay, triple digit calculation অর্থাৎ ট্রিপল ডিজিট প্লাস ট্রিপল ডিজিট, ট্রিপল ডিজিট প্লাস ট্রিপল ডিজিট। আচ্ছা, ট্রিপল ডিজিট প্লাস ট্রিপল ডিজিটটা কীরকম? একটা সিম্পল এক্সাম্পল নেওয়া যেতেই পারে ফার্স্টে। সেটা যেমন ধরো একটা একটা সিম্পল এক্সাম্পল আমরা নিলাম। সাপোজ এখানে আমি ক্যারি নন ক্যারি দিয়েই দেখাবো, ঠিক আছে, আস্তে আস্তে। যেমন একটা সিম্পল ট্রিপল ডিজিটের একটা এক্সাম্পল নেওয়া যেতেই পারে যে 426 আর 351। আচ্ছা, একদম ইজি একটা এক্সাম্পল নিয়েছি। ইজি এক্সাম্পলটা ফার্স্টে করে নাও। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, স্টার্ট করব কোথা থেকে? এখানে, এদিক থেকে এদিকে যাব, ঠিক আছে, লেফট টু রাইট। বারবার বলছি, ইন ভেদিক ম্যাথস ইউ উইল জাস্ট গো টু লেফট টু রাইট। ওকে, ট্র্যাডিশনাল ম্যাথে আমরা কি এসেছিলাম? রাইট টু লেফট এসেছিলাম, কিন্তু ইন ভেদিক ম্যাথ ইউ উইল জাস্ট গো ফ্রম লেফট টু রাইট। সো নাও হোয়াট ইট ইজ? 4 আর 3 কত? 7। এই 7-এর সাথে 1 যোগ হবে কি না সেটা বলে দেবে আমার এই কম্বিনেশনটা। বলো ক্লিয়ার? তাহলে এই কম্বিনেশনটা ক্যারি না নন ক্যারি? এই কম্বিনেশনটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা নন ক্যারি কম্বিনেশন। সো 4 আর 3 7, 5 আর 2 কত? 7। 5 আর 2 7-এর সাথে 1 যোগ হবে কি না সেটা বলে দেবে আমার এই কম্বিনেশনটা। এই কম্বিনেশনটাও দেখতে পাচ্ছি নন ক্যারি কম্বিনেশন, প্রত্যেকটাই নন ক্যারি কম্বিনেশন যেহেতু পেলাম, অর্থাৎ এটারও অ্যাডিশন কত এলো? 7, অর্থাৎ অ্যান্সার কত? 777। কিচ্ছু না, ভাববই না। কিন্তু এবার আমরা দেখে নেব তাহলে ক্যারি থাকলে কি করব, তাই না? তাহলে এবারও আমরা ট্রিপল ডিজিট প্লাস ট্রিপল ডিজিটই করছি, কিন্তু কিভাবে করব? এবার নেব একটা সিম্পল এক্সাম্পল, যেটা ক্যারি কম্বিনেশনের একটা এক্সাম্পল নিচ্ছি। সাপোজ ইউ হ্যাভ টেকেন 869, ওকে,
and you have taken another term that is 768. So how will you do this? How will you do this? আচ্ছা, আটার সাথে কত ভাই? 15। আটার সাথে 15, খুব ভালো কথা। এবার আমি কিন্তু ফার্স্ট করছি, হ্যাঁ, ধরে নিচ্ছি, আমি লিখছি না আলাদা করে। আচ্ছা, পরের এই অংশটা, এটা ক্যারি কম্বিনেশন না নন ক্যারি? এটা অবশ্যই ক্যারি কম্বিনেশন। যেহেতু ক্যারি কম্বিনেশন, তাহলে এই 15টা 15 না হয়ে কত হয়ে যাবে? 16। এক বাড়িয়ে নেব। আচ্ছা, 6 আর 6 কত? 12। এবার 12র আমি কোনটাকে নেব বলেছি? অনলি ইউনিটস প্লেসটাকে নেব, তাই তো? এই ইউনিটস প্লেসটাকে যদি আমি নিই, তাহলে 6 আর 6 কত হওয়া উচিত? 12। কিন্তু 12র 2 নিলাম। এই 2টা 2 থাকবে না 2 3 হয়ে যাবে, সেটা কিন্তু নির্ভর করবে আমার এই পরের কম্বিনেশনটার ওপর। এটাও কিন্তু দেখছি একটা ক্যারি কম্বিনেশন, অর্থাৎ এই 2টা 2 হবে না। এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 3। ওকে, এইবার 8 আর 9 কত? 17। এবার 17র কোনটা নেব? শুধু ইউনিটস প্লেস, অর্থাৎ নেব 7। অর্থাৎ এখান থেকে 7, এখান থেকে 3 এবং এখান থেকে 16। তাহলে ফাইনালি অ্যান্সারটা কি দাঁড়ালো? 16, 3, 7। দিস ইজ ইয়োর অ্যান্সার। আই হোপ ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছো। আরও ব্যাপারটাকে ক্লিয়ার করার জন্য আমি আরও কিছু এক্সাম্পল দেব। আগে দেখে নাও এটা ক্লিয়ার হয়েছে কিনা। তোমরা ভিডিওটাকে পজ করেও কিন্তু বিষয়গুলো দেখতেই পারো, কেমন? একটা এক্সাম্পল নিচ্ছি। আচ্ছা, এবারে আমি একটা এক্সাম্পল নিই, চলো। ক্যারি আর নন ক্যারি মিশিয়ে এক্সাম্পল নিই নাকি? না, আর একটা ক্যারি এক্সাম্পল নিয়ে নিই। 894, 894। আচ্ছা, আর 489, 894 and 489। সো 894 আর 489 কীভাবে অ্যাড করব? সিম্পল, 8 আর 4 কত? 12। কিন্তু 12 রাখবো না, এখানে 12র বদলে 13 হবে, সেটা নির্ভর করবে পরবর্তী কম্বিনেশনের ওপর। ঠিক আছে, এটা একটা ক্যারি কম্বিনেশন, অর্থাৎ ক্যারি কম্বিনেশন মানেই এটা 12 হবে না, এটা হবে কত? 13। ওকে, এইবার 8 আর 9 কত? 17। 17র কত হওয়া উচিত? 7, কারণ ইউনিটস ডিজিটটা নেই, শুধু 17র 7টাকে নেব। এবার কথা হলো যে এককের ঘরের সংখ্যাটা নিলাম এখানে। এবার এই 7টা 7 থাকবে নাকি এটা তোমার চেঞ্জ হয়ে যাবে, সেটা কিন্তু নির্ভর করবে আমার এই পরবর্তী কম্বিনেশনের ওপর। অর্থাৎ পরবর্তী কম্বিনেশনটাও দেখছি একটা ক্যারি কম্বিনেশনের এক্সাম্পল, তাই তো? তাহলে এটা যখন ক্যারি কম্বিনেশন, তাহলে এটা 7 হবে না, এটা হয়ে যাবে 8। এবং 9 আর 4 কত? 13। 13র কত নেব? 13র কোনটাকে নেব? শুধু 3টাকে। অর্থাৎ অ্যান্সার আমার কিন্তু অ্যাকচুয়ালি পেয়ে গেছি, তাই তো? তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখলাম সেটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার দাঁড়ালো 1383। ওকে, তো এইটাকেই, এই কোয়েশ্চেনটাকেই আমি এবার একটু ফাস্ট করব, যেভাবে আমরা পরীক্ষায় করব, মানে আমরা যখন প্র্যাকটিস করে ফেলবো তখন কিন্তু আমরা কিভাবে সলভ করতে পারবো সেটা দেখো। পরীক্ষায় যখন করছি আমরা সলভ করছি। 8 আর 4 কত? 12। 12, 9 আর পরেরটা ক্যারি, তাহলে এখানে 13। আচ্ছা, 9 8 আর 9 17। 17 পরেরটাও যেহেতু ক্যারি নিচ্ছে, তাহলে এখানে 17 8। 17 না লিখে 8। ঠিক আছে। আচ্ছা, 9 আর 4 কত? 13। অ্যান্সার তোমার হাতে। কত ফাস্ট তুমি করতে পারছো, ব্যাপারটা ক্লিয়ার। আমি একটা ফাস্ট আর একটা করে দেখাই। সাপোজ আর একটা করে দেখাই, তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। যেমন একটা সিম্পল এক্সাম্পল নিলাম, ধরো নিলাম 567, ওকে, এবং 298। তাহলে খুব ইজিলি 5 আর 2 কত? 7। কিন্তু 9 আর 6 কত? 15। তার মানে একটা জিনিস দেখো, এইটা পরেরটা ক্যারি হয়ে যাওয়ার জন্য এটা কিন্তু 7 নেব না, এটা হয়ে যাবে 8। হ্যাভ ইউ গট দিস? যখনই পরেরটা ক্যারি হয়ে যাচ্ছে, ক্যারি কম্বিনেশন হয়ে যাচ্ছে, আগের সাথে 1 অ্যাড করে দিচ্ছি আমরা। ক্লিয়ার? অর্থাৎ এখানে তুমি ডাইরেক্টলি যখন আমরা করব ইন এক্সাম, আমাদের আফটার প্র্যাকটিস দেখাচ্ছি। হোয়েন ইউ আর সিজনড, যখন তুমি পুরোপুরি প্র্যাকটিস করে সিজনড হয়ে গিয়েছো, তখন তোমার অ্যাপ্রোচটা কেমন হবে সেটা দেখাচ্ছি। 5 আর 2 কত? 7। কিন্তু পরেরটা 5 আর 2 7 তো খুব বুঝলাম, কিন্তু পরেরটা দেখে লিখবো কত? 7 লিখবো না 8 লিখবো, সেটা নির্ভর করবে পরেরটা। যদি এখানে যদি 9-এর বদলে 1 থাকতো, তাহলে আমি এখানে লিখতাম 7, তাহলে আমি চেঞ্জ করতামই না, কারণ পরের কম্বিনেশনটা নন ক্যারি কম্বিনেশন। কিন্তু যেহেতু পরের কম্বিনেশনটা 1 না, আছে 9,
সেহেতু পরের কম্বিনেশনটা যেহেতু ক্যারি কম্বিনেশন, সেহেতু আমি এখানে 7 লিখব না, এখানে আমি ডাইরেক্ট লিখব 8। আচ্ছা, 9 আর 6 কত? 15, কিন্তু পরেরটা ক্যারি কম্বিনেশন, অর্থাৎ লিখব 16 6, এবং তারপরে 8 সাথে 15, 15-র 5টাকে শুধু নেব, অ্যান্সার। হ্যাভ ইউ গট দিস? নেক্সট আর একটা দেখাচ্ছি, দেখে নাও। ধরো নিলাম 687 এবং আচ্ছা এখানে আর একটু আমি লাস্টে একটা 0 আনার চেষ্টা করি, চলো 686 এবং 594। ওকে, সো এবার 6 আর 5 কত? 11, খুব ভালো কথা, কিন্তু তার পরেরটা চেক করে 11 লিখবো না 12 লিখবো সেটা ডিসাইড করবো। 8 আর 9 17, এটা ক্যারি কম্বিনেশন, অর্থাৎ এখানে 6 আর 5 11 লিখবো না, লিখবো 12, এক বাড়িয়ে লিখবো। 8 আর 9 কত? 17, কিন্তু 17-র 7 লিখবো না এক বাড়িয়ে 8 লিখবো সেটা নির্ভর করবে 6 আর 4 কত? 10, 10 একটা ক্যারি কম্বিনেশন, অর্থাৎ এটা 8, এবং 6 আর 4 10, 10-এর 0টাকে লিখবো, অ্যান্সার। হ্যাভ ইউ গট দিস? আই হোপ ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। আচ্ছা, ক্যারি নন ক্যারি মিশিয়ে আর একটা এক্সাম্পল নেওয়া যাক। ধরো 750 আর 409 কি করে করব? 7 আর 4 কত? 11, কিন্তু 11 লিখবো না 12 লিখবো সেটা পরেরটা আমাকে বলে দিয়েছি, আমি 11 লিখে ফেলেছি, কারণ পরের কম্বিনেশনটা নন ক্যারি কম্বিনেশন, অর্থাৎ এটা 5, কিন্তু পরেরটা আমি 5 লিখে কেন দিলাম? কারণ 6 কেন লিখলাম না? কারণ তারপরেরটাও দেখছি নন ক্যারি কম্বিনেশন, অর্থাৎ 9, অ্যান্সার। ওকে, সো আই হোপ ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। ওকে, আরও একটা এক্সাম্পল নেওয়া যেতেই পারে, নেওয়া যাক। সাপোজ আমি এখানে যথেষ্ট অ্যাম্পল প্র্যাকটিস করিয়ে দিলাম এখানেই। আই হোপ তোমরা এরপরে যখন প্র্যাকটিস করবে তোমরা জাস্ট ইউ উইল বি জাস্ট efficient enough to calculate any calculation without pen and paper. So 374, ওকে, সো 374, 4 আর 3 কত ভাই? 7, কিন্তু 7 আর 5 11, এটা ক্যারি কম্বিনেশন, অর্থাৎ এখানে নেব 8, এবং 7 আর 5 কত? সরি, 7 আর 5 12, এবং 12 অবশ্যই 12-র 2 নেব না, সেখানে 1 যোগ করে 3 লিখবো, সেটা নির্ভর করবে আমার এই 8 আর 4 ক্যারি কি নন ক্যারি তার উপর, এটাও দেখছি ক্যারি কম্বিনেশন, অর্থাৎ এখানে নেব 3, এবং 8 আর 4 কত? 12, 12-র কোনটা নেব? 2, অ্যান্সার তোমার হাতে। ওকে, সো ফাইনালি আরও একটা এক্সাম্পল দিয়ে আমরা সেশনটাকে কমপ্লিট করছি, এই সেশনটাকে, কারণ এরপরে আমরা লেন্দি ক্যালকুলেশনগুলো এবার করব। সেটা হলো একটা 4 ডিজিটের টার্ম নেওয়া যাক, কি বলো? একটা 4 ডিজিটের টার্ম নেওয়া যাক, চলো 6, ওকে, একটা 4 ডিজিটের দেখাচ্ছি, ট্রিপল ডিজিট তো দেখলাম অনেক। আচ্ছা, একটা 4 ডিজিট দেখাচ্ছি, ধরো 2275, তাহলে খুব ইজিলি আমরা দেখি। আচ্ছা, 6 আর 2 কত? 8, 8 লিখবো না 9 লিখবো নির্ভর করবে পরেরটার ওপর। 4 আর 2 কত? 6, অবশ্যই এখানে লিখবো 8। 4 আর 2 কত? 6, 6 লিখবো না 7 লিখবো সেটা নির্ভর করবে 8 এর সাথে 15, ক্যারি কম্বিনেশন, অর্থাৎ এখানে লিখবো 7। 8 এর সাথে কত? 15, 15-র কত? 5, 5 লিখবো না 6 লিখবো নির্ভর করবে পরেরটার ওপর, অবশ্যই 5 লিখবো, এবং পরেরটা কত? 8, অ্যান্সার। দেখো তোমাদের কাছে কিন্তু একদম ফাস্ট তোমরা ক্যালকুলেশন করতে পারছো। আরও একটা এক্সাম্পল 4 ডিজিট, ওকে, 4 ডিজিট ক্যালকুলেশন, আরও একটা 4 ডিজিট ক্যালকুলেশন, চলো আরও একটা ক্যালকুলেশন করা যাক। সাপোজ আমাদের কাছে রয়েছে 6954, ওকে, এবং সেই ক্ষেত্রে আমরা যখন আরও একটা সংখ্যা নিয়ে নাও 7823, ওকে। আচ্ছা, এখানে তুমি বলবে এটাকে একটা ক্যারি করে দাও, ঠিক আছে, চলো তাই হলো 8, ওকে। সো এইবার দেখা যাক হাউ ডু উই ডু দিস। আচ্ছা, 7 আর 6 কত? 7 আর 6 13, কিন্তু 13-র জায়গায় 13 লিখবো না 14 লিখবো সেটা নির্ভর করবে এটা ক্যারি কম্বিনেশন কিনা তার উপর, অবশ্যই এটা ক্যারি কম্বিনেশন, তাহলে এখানে 7 আর 6 13 হলে আমি লিখলাম কত? 14। অ্যাকচুয়ালি দেখো ভালো করে বোঝো ব্যাপারটা, এখানে কিন্তু এটা আমি ফাইনালি বোঝাচ্ছি 13, কিন্তু 13-র বদলে আমি কত লিখলাম? 14। কেন লিখলাম 13-র বদলে 14 লেখার? একটাই কারণ যে পরের কম্বিনেশনটা কি? একটা ক্যারি কম্বিনেশন। আচ্ছা, 8 আর 9 কত? 17, কিন্তু 17-র 7 লিখবো না 1 বাড়িয়ে 8 লিখবো সেটা নির্ভর করবে পরেরটার ওপর। আচ্ছা, পরের কম্বিনেশনটা আমরা দেখতে পাচ্ছি এটা নন ক্যারি কম্বিনেশন, অর্থাৎ 8 আর 9 17-র 7ই লিখবো। 5 আর 2 7, তাহলে এখানে 7 লিখে দিতেই পারি না, সেটা চেক করবো আগে, তারপর একটা ক্যারি না নন ক্যারি? ক্যারি, তাহলে অবশ্যই 7 লিখবো না, লিখবো 8, এবং 8 আর 4 কত?
12 লিখবে না, কখনো না। ইউনিটস ডিজিট 2, দিস ইজ ইয়োর অ্যান্সার। ওকে, সো আই হোপ ইউ হ্যাভ লার্নড হাউ টু সাম, হাউ টু অ্যাড সো ফাস্ট, সো কুইক। এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার ক্যালকুলেশন 10 টাইমস ফাস্টার করে দিয়েছে। আই হোপ ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। ওকে, সো একটাই কথা, ইফ ইউ লাইক দিস সেশন, ইফ ইউ লাইক দ্য মেথডস আই এম টকিং অ্যাবাউট, ওকে, অ্যাকচুয়ালি আমি বলেছিলাম যে তীর্থজি মহারাজ তার বৈদিক গণিতে যে টেকনিকগুলোর কথা বলেছেন তিনি অবশ্যই সংস্কৃতে বলেছেন, কিন্তু সেটাকে খুব সিম্পলিফাই ওয়েতে আমি চেষ্টা করেছি তোমাদের সামনে উপস্থাপন করার, যাতে তোমাদের ক্যালকুলেশনটা ভীষণ ফাস্ট হয়। ইফ ইউ লাইক দ্য সেশন, ইফ ইউ লাইক দ্য ক্লাস, সো প্লিজ subscribe my channel and hit the bell icon, okay, and share this video to all of your friends that they can be also helpful by getting such kind of class. Okay, so thank you for watching my class. Hello. আজকের সেশনে তোমরা কিন্তু শিখলে কি করে ডাবল ডিজিট হোক, ট্রিপল ডিজিট হোক, ইভেন টেট্রা ডিজিট হোক, অ্যাকচুয়ালি টেট্রা মানে 4, সো এরপরে পেন্টা ডিজিট, হেক্সা ডিজিট, ওকে, অক্টা ডিজিট, নোনা ডিজিট, ওকে, যতগুলি ডিজিট থাক না কেন, ইউ ক্যান ডু ইয়োর ক্যালকুলেশন সো ফাস্ট। এই টেকনিকটাকে আগে গ্রিপে আনার চেষ্টা করো। গ্রিপে কিভাবে আসবে? যখন তোমার মাথায় এটা থাকবে যে কোনো সংখ্যা, কোনো দুটো টার্ম, অবশ্যই দুটো টার্ম 0 থেকে 9-এর মধ্যে বিলং করবে। আমি সেশনের শুরুতেই বলেছিলাম যে আমাদের যে আলোচনা সেটা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 and 9, এই 0 to 9-এর মধ্যে বিলং করবে। এবার একটা কথা, এখানে আমরা পারমুটেশন কম্বিনেশন করে প্রত্যেকটার অ্যাডিশনটা তো আমাদের খেয়াল রাখতেই পারি। যেমন 8 আর 9 কত? 17, কিন্তু তার ইউনিটস ডিজিটটা কত? 7, খেয়াল রাখতে হবে। 7 আর 6 কত? 13, 13-র ইউনিটস ডিজিটটা কত? 3, আমাদের ইউনিটস ডিজিটটা লাগবে। ইউনিটস ডিজিটের ওপর তোমাদের যদি কারোর কনফিউশন থাকে, তোমাদের যদি ইউনিটস ডিজিট, হাউ টু ফাইন্ড আউট ইউনিটস ডিজিটের ওপর পরীক্ষায় প্রচুর প্রশ্ন দেয়, তোমরা যদি বলো আই উইল গিভ ইউ এ ক্লাস, আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাও, আমি তোমাদেরকে সেই ক্লাসটা দেবো। তোমাদের যেখানে যেখানে ডাউট হবে তোমরা কমেন্ট সেকশানে লেখো। আমি চাইছি গিভ ইউর ওপিনিয়ন অ্যাট মাই কমেন্ট সেকশন। ওকে, সো অ্যাকচুয়ালি দিস ইন্সপায়ার্স মি। ওকে, এবং আরেকটা জিনিস সেটা হলো যে এইখানে আমরা প্রত্যেকটা ডিজিটের, দেখো 5 আর 4 9, এটা কিন্তু একটা লেস দ্যান 10, আমরা বলেছিলাম আমাদের বেস 10, তাই না? এই বেস 10টা খুব ভাইটাল। বেস 10-এর নিচে হলে নো ক্যারি, অর্থাৎ নন ক্যারি কম্বিনেশন, আর বেস 10-এর ওপরে চলে গেলেই ক্যারি কম্বিনেশন। ইভেন 10 নিজে পর্যন্ত একটা ক্যারি কম্বিনেশন। ওকে, সে 0 ক্যারি করছে অ্যাকচুয়ালি, মানে ক্যারি কম্বিনেশন মানে কি? ডাবল ডিজিট হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা সেখান থেকে ইউনিটস ডিজিটে 0 পাবো। ওকে, সো এই জায়গাটা যদি তোমাদের কাছে ক্লিয়ার থাকে তাহলে কোনো অসুবিধার কারণ নেই। আগামী ক্লাসে অ্যাডিশনের আরও কিছু বাকি থাকলো, যেমন আমরা রিয়েল লাইফ এক্সাম্পল নেব। আমাদের ব্যাংকের এক্সামে, আমাদের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলে যেরকম ধরনের ক্যালকুলেশন করতে দেয়, সেই রকম জায়গায় আমরা কিন্তু দেখতে পাবো যে হাউ টু ফেস দ্য সিচুয়েশন। I will show you the technique of digit sum also. Okay, digit sum, it is a unique technique, I will just explain to you. ওকে, অনেকের মধ্যে অনেক কনফিউশন থাকে, ইভেন অনেকের ডিজিট সাম এর ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার করতে পারে না। অনেকে শুধুমাত্র অ্যাডিশনের জায়গাটা দিয়ে ডিজিট সামটাকে ইউজ করতে পারে, অন্যান্য কেসে হাউ টু ইউজ ডিজিট সাম। সো ডিজিট সাম আমি দেখাবো, কিন্তু তার আগে যেটা আমার অ্যাডিশনের ভেদিক মেথডে আরও যেটা বলার থাকলো সেটা হলো লেন্দি ক্যালকুলেশন। ইভেন আমরা কিভাবে এবার লিস্ট ক্যালকুলেশন কী করে করব, বড় বড় বিল, বড় বড় তোমার ফর্দ বা বড় লং ক্যালকুলেশন দিয়েছে, হ্যাঁ, ধরো একটা লং ক্যালকুলেশন চলে গিয়েছে অনেকগুলো ডিজিটের, আমি তো সবাই মাত্র দুটো করে দেখালাম, কিন্তু এরপরে তো দুটো না, এবার দুটোর বদলে অনেক থাকবে, হয়তো 6টা লাইনের ক্যালকুলেশন, 5টা লাইনের ক্যালকুলেশন, হয়তো দিচ্ছে 3575 প্লাস 4872 প্লাস 9384 প্লাস 10512 প্লাস 2,34,542, এরকম টাইপের যদি একটা লং মেথড দেয়, হাউ টু ক্যালকুলেট দিস সো ফাস্ট। সো প্লিজ কিপ ওয়াচিং মাই ভিডিওস, প্লিজ স্টে টিউনড উইথ মি, and please like this class if you like this, and please share this class with your friends. Thank you for watching this video. Thank you for being with me. Okay, bye, tata.